বিএনপির বিতর্কিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য এখন আওয়ামী লীগের লোকজন শেয়ার করছে। বিশেষ করে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা রুমিন ফারহানার বক্তব্য শেয়ার করছে, রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাচ্ছে। রহস্য কি, কারণ কি? দর্শক, ঘটনার সূত্রপাত রুমিন ফারহানার মাধ্যমে নয়। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, আওয়ামী লীগের পলাতক নেতা জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেব, তিনি সম্ভবত বেলজিয়ামে একটা আওয়ামী লীগের ইন্টারনাল প্রোগ্রামে তিনি ধন্যবাদ দিয়েছিলেন যে বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ বিএনপি এখন মুক্তিযুদ্ধের পক্ষে নিয়েছে। বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু এই যে দেশব্যাপী বিএনপির লোকজন আওয়ামী লীগকে মারে, এটা বন্ধ করতে হবে। বিএনপিকে ধন্যবাদ জানানো এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির উপর খুশি, এটা রুমিন ফারহানার মাধ্যমে শুরু হয়নি, এর শুরু হয়েছে মির্জা ফখরুলের মাধ্যমে। যেই দিন মির্জা ফখরুল বলেছেন প্রণয় ভার্মার সাথে দেখা করার পর ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ গলেছে, ওই দিনই বিএনপি আওয়ামী লীগ একটা অঘোষিত মিল হয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় রুমিন ফারহানা হাসিনার প্লটখোর। রুমিন ফারহানা, হারুন, পাপিয়া, এরা হচ্ছে প্লটখোর, হাসিনার ঘনিষ্ঠ ছিল। এরা একের পর এক বিতর্কিত আচরণ করছে। এর কারণটা কি? ৭১ টিভির একটা টকশোতে দেখেছেন আওয়ামীপন্থী দালাল সাংবাদিকদের সাথে মিলে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে অযাচিতভাবে, যে বিষয়ে কোনো জ্ঞান নাই সেই বিষয়ে কিভাবে তাকে রোহিঙ্গা ইস্যু নানান ইস্যুতে হেনস্থা করেছে। ৭১ টিভি এইভাবে বয়ান দাঁড় করাচ্ছে যে এখন দেশের অবস্থা ভালো না, বরং তার চাইতে হাসিনার আমলে ভালো ছিল। রুমিন ফারহানাও ৭১ টিভির সেই দালাল অ্যাঙ্করের সাথে তাল মিলিয়েছেন এবং বিব্রতবোধ একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন শফিকুল আলম ভাইকে। গেল সেই কথা। এরপরে যমুনা টিভিতে রুমিন ফারহানার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। আমি বক্তব্যটা পেয়েছি আওয়ামী লীগের নেতাদের ফেসবুক পোস্টের মাধ্যমে, শেয়ার করেছেন। এক আওয়ামী লীগ নেতা লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কাকে উদ্দেশ্য করে শয়তান বলেছেন জাতিকে স্পষ্ট করা উচিত। এই কথা বলে নিচে আরেকজন আওয়ামী লীগ নেতার বক্তব্য শেয়ার করেছেন, দারুণ বক্তব্য রুমিন ফারহানার। এর মানে রুমিন ফারহানাদের বক্তব্য এখন আওয়ামী লীগের কাছে দারুণ। কি শুরু করছেন রুমিন ফারহানা, কি বলছেন? মূল পয়েন্ট এটা, নানান বিষয়ে এই সরকার ভালো না, অমুক তমুক, সব জায়গায় ব্যর্থ, মানে হাসিনা ভালো ছিল, এখন এই সরকার খারাপ। এই তো গত 15 বছরের মধ্যে এখন নাকি ইনসিকিউরিটি ফিল করছেন, নিরাপদ বোধ করছেন না, রাতে বের হতে অনিরাপদ বোধ করছেন। আসলে কি তাই, বা এটা তার কাছে কেন মনে হলো? দর্শক, আমাদের মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে নিরাপদ সময় এখন পার করছি আমরা, এবং সবচেয়ে সুন্দর গণতন্ত্র বা গণতান্ত্রিক পরিবেশ এখন। ডক্টর ইউনূসের শাসন আমলে এই সময় বাংলাদেশে যে গণতান্ত্রিক ইন্ডেক্স বা গণতান্ত্রিক যে পরিবেশ, এত সুন্দর গণতন্ত্র কোনো নির্বাচিত বা কোনো সময় কখনো ছিল না। এখন যে মত প্রকাশের স্বাধীনতা, সব দলের অবাধ বিচরণ, ফ্যাসিস্ট বাদে, আপনি ডক্টর ইউনূসকে সকাল সন্ধ্যা গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ কিছু আপনাকে বলবে না। উপদেষ্টাদের আপনি গায়েবানা জানাজা পড়তে পারেন, জীবিত উপদেষ্টাদের, কোনো পুলিশ আপনাকে ধরবে না। এই যে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, সব দল স্বাধীনভাবে তার রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, নতুন নতুন দল আসছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, এক দল আরেক দলের বিরুদ্ধে বলছে, কিন্তু রাষ্ট্রীয় নিপীড়ন নাই। রাষ্ট্র কোনো একটা পক্ষের মত রোধ করার জন্যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন না, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি। হ্যাঁ, কিছু বিষয় অনাকাঙ্ক্ষিত, সেটাও বিএনপির কারণে ঘটছে, কিন্তু এই কারণে অনিরাপদ, এটা একেবারেই অসত্য। দেখেন, প্রথমে বলবো যে এই কথাটার বেনিফিশিয়ারি কারা। আওয়ামী লীগ এখন বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কি প্রপাগান্ডা ছড়াচ্ছে, যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, বাংলাদেশে কোনো মানুষ নিরাপদ নয়, চোর ডাকাতে ভরে গেছে, ছিনতাইকারী, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, নারীরা অনিরাপদ। এটা কিন্তু আওয়ামী বয়ান। তারা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করে এই বয়ান প্রচার করছে এবং ফেসবুকে লিখে সেগুলো ডলার দিয়ে বুস্ট করছে। তাহলে দর্শক, বুঝতেই পারছেন যে আওয়ামী লীগের বয়ানটাকে স্ট্রেনথেন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন রকস্টার বিরোধী দলীয় নেত্রী যদি বলে, মানে আওয়ামী লীগ আমলে যিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, যে গত 15 বছরের মধ্যে এত ইনসিকিউর আমি কখনো ছিলাম না, রাস্তাঘাটে হাঁটতে ভয় পাচ্ছি সন্ধ্যার পর, তাহলে আওয়ামী লীগের সেই বয়ান বৈধতা পেল। অন্য কেউ বললে ভিন্ন কথা,
যেমন এই ইনসিকিউরিটি ফিল করছি, নিরাপদ না, গত 15 বছরের মধ্যে সবচেয়ে অনিরাপদ সময়, এটা যদি অভিনেত্রী শাওন বা এরকম প্রো আওয়ামী লীগ কেউ বলতো, তাহলে এটাকে প্রোপাগান্ডা হিসেবে দেখা যেত বা বিশ্বাস করতো না ইন্টারন্যাশনাল কমিউনিটি। কিন্তু যখন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলে, তখন কিন্তু এটা একটা লেজিটিমেসি পায় যে না, আসলে বিএনপি নেত্রী বলছেন তারা অনিরাপদের, মানে আসলে বাংলাদেশ ব্যর্থ, মৌলবাদীদের উত্থান, আইএস এর ঘটনা ঘটছে, অতএব ডক্টর ইউনূসকে হটাও। রুমিন ফারহানার এই বক্তব্যের তাৎপর্য কোথায় গেছে বুঝতে পারছেন? এখন কেন এইসব কাজ কেন করছেন? কেন আওয়ামী লীগের প্রোপাগান্ডাকে স্ট্রেনথেন করছেন? 71 টিভিতে গিয়েও কেন করেছেন? যমুনা টিভিতে এসেও কেন আওয়ামী লীগের বয়ানকে এস্টাবলিশ করছেন রুমিন ফারহানা? এর কারণ হচ্ছে বিএনপির কোনো রাজনীতি নাই। বিএনপি একটা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, জনগণের কাছে যাওয়ার মতো কোনো বয়ান নেই। 31 দফা ইনভ্যালিড, নেতা কর্মীরা করে চাঁদাবাজি। রুমিন ফারহানা নিজেও এটা নিয়ে কথা বলছেন যে ব্যাপক চাঁদাবাজি, রিপোর্টও তৈরি করছেন। কি বলবে? কি নিয়ে রাজনীতি করবে? কার বিরুদ্ধে বলবে? জামাতের বিরুদ্ধে বলবে? তা তো কেউ মানুষ বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছে, কিন্তু সেটা লাঠে উঠেছে। এখন কি করবে? এর মানে বিএনপি আসলে হতাশ, বলার মতো, জনগণের কাছে উপস্থাপন করার মতো কিছু নেই, যার ফলে এখন উল্টাপাল্টা বকছে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে আসলেই তারা এখন অনিরাপদ বোধ করছেন। কারণ কি? আওয়ামী লীগ আমলে এই রুমিন ফারহানারা এরা ব্যবসা করতেন। কি ব্যবসা? আন্দোলন ব্যবসা। আন্দোলন ঘোষণা দিতেন, আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আন্দোলন প্রত্যাহার করে নিতেন। সেই ব্যবসাটা এখন চলছে না, জমজমাট না। এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগ কিছু লোককে পকেটে রাখতো টাকা পয়সা দিয়ে, যে তোমাদের এই দেব সেই দেব, বাড়াবাড়ি করো না, অথবা আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে বন্ধ করে দাও, বিক্রি করে দাও। এখন এই কেনা বেচা চলতো, এখন তো সেই কেনা বেচা চলে না, এখন তো দাম নেই। কেনা বেচার প্রশ্ন আসলে তো দাম। এই জন্য এখন এই পরিস্থিতি তার কাছে ভালো লাগে না। আর যে পরিস্থিতি তার কাছে ভালো লাগে না, সেই পরিস্থিতি তো অনিরাপদ মনে করবে না। আওয়ামী লীগ যতদিন ছিল তখন তাদের একটা আকর্ষণ ছিল যে না, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে দরকার। এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপিকে মানুষ চাঁদাবাজ মনে করে। এখন তাদের রাজনীতি নাই, এটি তাদের কাছে অনিরাপদ জায়গা। ক্ষমতা আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, এই কারণে অনিরাপদ বোধ করছেন। বাস্তবিক পক্ষে ফিজিক্যালি অ্যাসল্ট হওয়া বা এই টাইপের কোনো অনিরাপদ নয়, রাজনৈতিক শূন্যতার অনিরাপত্তা রুমিন ফারহানাদেরকে ধেয়ে বেড়াচ্ছে। এটি হচ্ছে আসল রহস্য। হতাশ হয়েছে রুমিন ফারহানা। আপনি তরুণ, আপনি চাইলে কিন্তু তারুণ্যের রাজনীতি ধরে রাখতে পারতেন, কিন্তু না, আপনি সেই বৃদ্ধদের পথে হেঁটে নিজের রাজনীতি নিজে শেষ করে দিচ্ছেন। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই আওয়ামী বয়ান যে গত 15 বছরের মধ্যে এখন তারা অনিরাপদ। এই বয়ানকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এটা আওয়ামী বয়ান।